মানচিত্র কি বদলে যেতে বসেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে? যে আসামকে ভারত তার অবিচ্ছেদ্য অংশ মনে করে, সেই আসাম কি এবার ভারতের হাতছাড়া হতে চলেছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় এখনো পর্যন্ত আপনি শোনেননি। আসাম হাতছাড়া হচ্ছে আর কার সঙ্গে যুক্ত হচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। বিশ্ব রাজনীতিতে এখন এক নতুন সমীকরণ। একদিকে চীন নামক এক সুপার পাওয়ার, আর অন্যদিকে উদীয়মান সামরিক শক্তি বাংলাদেশ। এই দুই দেশ যখন একই বিন্দুতে মিলিত হয়, তখন দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন আসাম সীমান্তে তৈরি হচ্ছে এক যুদ্ধকালীন পরিস্থিতি, এবং কেন বলা হচ্ছে যে আসাম রাজ্যে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত। সম্প্রতি বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বড় আকারের গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার মাটিতে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত রবিবার সকালে জেলার বড়খোলা এলাকায় মাসিমপুর গ্রামে কৃষি জমিতে বিশাল আকারের বেলুনটি দেখার পর স্থানীয়দের কাছে তা সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গেই গ্রামরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশকেও বিষয়টি জানান তারা। কাছাড় জেলা পুলিশ জানিয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেটের গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। এছাড়াও ছিল 3 জনের ছবি এবং বাংলায় কিছু লেখা। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, বেলুনের খবর পেয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বেলুনটি দেখতে সেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়। বেলুনটি কিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করলো এবং এতে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না তা তদন্ত করে দেখতে শুরু করেছে পুলিশ। আসাম ট্রিবিউন পত্রিকার পুলিশ সুপার পার্থ স্থানীয়দের আতঙ্ক দূর করার চেষ্টায় বলেছেন, বেলুনটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বেলুনটি খতিয়ে দেখার পর নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি নাকচ করে পার্থ বলেন, এতে কোনো মানুষ নেই, কোনো ড্রোনও বহন করা হয়নি কিংবা কোনো ক্যামেরা বা অন্যান্য সন্দেহজনক কোনো যন্ত্রপাতি নেই। ফলে মানুষের জন্য বেলুনটি নিয়ে ভয়ের কিছু নেই। তবে তারপরও নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবে বেলুনের উড়ে আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পার্থ। অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুব্রত সেন বলেছেন, বেলুনটির গায়ে যে লেখা দেখা গেছে তাতে বাংলাদেশের সিলেটের ওই স্কুলের কোনো অনুষ্ঠান উদযাপনের সময় ওই বেলুন ছাড়া হয়েছিল বলেই ইঙ্গিত মিলেছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি উপলক্ষে বেলুনটি ছাড়া হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে বলে জানান সেন। কর্মকর্তাদের ধারণা, বেলুনটি সম্ভবত দমকা বাতাসে ভেসে সীমান্ত পেরিয়ে আসামে কাছাড়ের মাটিতে গিয়ে পড়েছে। আসাম শুধু ভারতের একটি অঙ্গরাজ্য নয়, এটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য বা 7 সিস্টার্স এর প্রবেশদ্বার। আর এই আসামের ঠিক উপরেই রয়েছে শিলিগুড়ি করিডর, যাকে সমরবিদরা বলেন চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু পথটি বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত দীর্ঘদিন ধরেই এই এলাকাটা নিয়ে আতঙ্কে আছে, আর এখন সেই আতঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা। বিশ্লেষকদের মতে, যদি কোনো কারণে বাংলাদেশ এবং চীন একত্রিত হয়ে এই করিডরে চাপ সৃষ্টি করে, তবে ভারতের পক্ষে আসাম রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। অনেকে ভাবতে পারেন, বাংলাদেশ কেন চীনের সাথে জোট বাঁধবে? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান বিশ্বের পরিবর্তনশীল রাজনীতিতে। বাংলাদেশ এখন আর আগের সেই দুর্বল রাষ্ট্র নয়। সাবমেরিন থেকে শুরু করে আধুনিক মিসাইল সিস্টেম, বাংলাদেশের সামরিক বাহিনী এখন আধুনিকায়নের চূড়ান্ত পর্যায়ে। আর এই আধুনিকায়নের প্রধান অংশীদার হল চীন।
চীনের তৈরি F-7 BGI যুদ্ধবিমান, TB-5 ট্যাঙ্ক এবং মিং ক্লাস সাবমেরিন এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে চীন সবসময় চেয়েছে ভারতকে তার নিজের সীমানার ভিতরে ব্যস্ত রাখতে। যদি চীন উত্তর দিক থেকে অরুণাচল প্রদেশে চাপ দেয় এবং বাংলাদেশ থেকে কোনোভাবে লজিস্টিক সহায়তা বা কৌশলগত সুবিধা পাওয়া যায়, তবে ভারতের আসাম সীমান্ত পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। ভারতের জন্য বিপদ শুধু বাইরের সীমান্তেই নয়, বিপদ আছে ভিতরেও। আসামে NRC এবং CAA নিয়ে জনমনে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, তাকে পুঁজি করতে পারে বাইরের শক্তিগুলো। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো যদি চীন বা কোনো প্রতিবেশী দেশের সরাসরি মদত পায়, তবে ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করাই কঠিন হয়ে পড়বে। আসামের সাধারণ মানুষ এবং স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা যদি কোনোভাবে সশস্ত্র বিদ্রোহের রূপ নেয় এবং তার পিছনে যদি চীনের প্রযুক্তি ও বাংলাদেশের ভৌগোলিক সুবিধা কাজ করে, তবে ভারতের জন্য আসাম ধরে রাখা হবে এক দুঃস্বপ্ন। ভারত কি হাত গুটিয়ে বসে আছে? অবশ্যই না। ভারত সরকারও বুঝতে পারছে বিপদ কত গভীর। তাই তারা উত্তর পূর্ব সীমান্তে বিশাল সামরিক অবকাঠামো তৈরি করছে। রাফায়েল ফাইটার জেট মোতায়েন থেকে শুরু করে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সবই করা হচ্ছে চীন বাংলাদেশ সীমান্তকে মাথায় রেখে। কিন্তু সমরবিদদের মতে যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র নয়, ভৌগোলিক অবস্থানও বড় ভূমিকা রাখে। বাংলাদেশ যদি চীনের কৌশলগত বন্ধু হয়ে দাঁড়ায়, তবে ভারতের পক্ষে কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়া এবং একই সাথে যুদ্ধ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করতেই চীন বাংলাদেশকে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে বেছে নিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে সমুদ্র বন্দর উন্নয়ন, সব ক্ষেত্রেই চীনের উপস্থিতি ভারতকে ঘিরে ফেলার একটি অংশ। একে বলা হয় চীনের স্ট্রিং অফ পার্লস পলিসি। আর এই পলিসির সবচেয়ে বড় টার্গেট হলো ভারতের উত্তর পূর্ব সীমান্ত, বিশেষ করে আসাম। কল্পনা করুন, লাদাখ বা অরুণাচল সীমান্তে চীনের সাথে ভারতের সংঘর্ষ শুরু হলো। ঠিক সেই মুহূর্তে যদি বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আসামের বিদ্রোহীরা সজাগ হয়ে ওঠে, তবে ভারতের সেনাবাহিনী কোন দিকে লড়বে? দুই ফ্রন্টে যুদ্ধে ভারত কতটা প্রস্তুত? বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ চীন যৌথ বাহিনীর প্রস্তুতির খবর যদি সত্যি হয়, তবে ভারতের জন্য আসাম রক্ষা করা হবে এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত কি পারবে তার এই কৌশলগত ভূখণ্ড রক্ষা করতে, নাকি মানচিত্র থেকে মুছে যাবে বর্তমানের চেনা সীমানা? দক্ষিণ এশিয়ার এই গরম খবরগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে রাজনীতিতে কোনো বন্ধু বা শত্রু চিরস্থায়ী নয়। বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান বন্ধুত্ব কি সত্যি ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে? আসাম কি সত্যি ভারতের হাতছাড়া হতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি কি মনে করেন ভারতের এই সংকটে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।